আসছে মেদিনীপুর থেকে, হুজুর আসছে নিবড়া মাদ্রাসা থেকে। মদিনার বুলবুল 786 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিভিন্ন জায়গা থেকে হুজুররা আসছে, আমাদের জন্য দোয়া করবে, আমরা গুটিয়ে নিয়ে সবাই জান্নাতে ঢুকে যাব। কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সেই দিন, যেই দিনটা হলো ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, শুধুমাত্র বাদশাহিত্ব চলবে আল্লাহর, সেদিন কারো কিছুই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি মরণের পরে তোমার কবরেতে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিবে, ফেরেশতা যখন তোমার কাছে চলে যাবে, ডাক দিয়ে যখন বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দাও তোমার নবীর পরিচয়টা দাও। রবের পরিচয় তুমি আমি সেদিন দিতে পারবো না মুসলমান, কারণ দুনিয়াতে যদি আল্লাহর ভয় আমার অন্তরে থাকতো, তাহলে মুয়াজ্জিনের আযান শুনে শুনে মসজিদে ঢুকে যেত। কারণ আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার ভয় আমাকে নামাজ যদি না পড়ি তো আমাকে হিসাব দিতে হবে। আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে যদি গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছি আমি বিনা হিসাবে তাকে জান্নাতুল মাওয়া দান করব। কিন্তু বলেন, আমাদের অন্তরে ভয় আছে? আমাদের অন্তরে ভয় আছে? ভয় না, ভয় আছে আমাদের অন্তরে। আপনারা আবার পজিটিভ মাইন্ড কেউ নেবেন না। ভয় আছে আমাদের অন্তরে। কি? আমার থেকে যদি কেউ শক্তিশালী আমাকে বলে ঘর থেকে পা বার করবি না, নাহলে কাল সকালে তোকে দেখে নেবো, তাহলে কখনো কিন্তু আর পা বেরোবে না। বেরোবে? কারণ আমাকে সকাল হলেই দেখে নেবে বলেছে, পা বের হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, ও বান্দা, তোমার সিজদার জল শুকিয়ে গেছে, বিছানায় পড়ে পড়ে তুমি কাতরাচ্ছ, কিন্তু নামাজের সময় হয়েছে, নামাজ তুমি পড়ে নাও। এটা যদি আমার অন্তরে ভয় থাকতো, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমার আল্লাহ আমার গুনার খবর সব জানতে পাচ্ছে, এই ভয় যদি আমার অন্তরে থাকতো, আর আল্লাহকে যদি আমি বলতে পারতাম, মাওলা গো, 50 বছরের জিন্দেগি তুমি আমাকে দান করেছিলে, 70 বছরের জিন্দেগি তুমি আমাকে দান করেছিলে, যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত তোমারই সবকিছু ব্যবহার করেছি আল্লাহ, আজকে অবস্থা এমন খারাপ, মাওলাই হাকিম তুমি আমাকে সুস্থ করে দাও। তা না করে তুমি আজকে আল্লাহর কাছে চাইছো না, তুমি চলে যাচ্ছ পিতলাতে, পাঁচতলাতে, বটতলাতে চলে যাচ্ছ। বাবা তুমি আমার এই অসুখটা ভালো করে দাও, তাহলে আমি দুটো ঘোড়া দেবো। বাবা তুমি এটা ভালো করে দাও, 1 কেজি লাল জিলাপি দেবো। বাবা তুমি এই রোগটা ভালো করে দাও, তো 2 কেজি চাল আর একটা মোরগ দেবো। কিন্তু না, আজকে মুমিন মুসলমান এখনো মানুষ সজাগ হয় নাই, এখনো এই জাতি সজাগ হতে পারে নাই। যাচ্ছি কার কাছে, কার কাছে যাব, কি আছে কি আসবো। তো যাওয়াটা আমার বন্ধ তখন হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার অন্তরে আসবে। আসলে আমরা তো যাওয়া বন্ধ করব, তা না হলে কিন্তু বন্ধ হবে না। তো যাই হোক আমার ভাইরা, আমি আপনাদের কাছে দুটি কয়েক কথা বলবো, কিছু সংখ্যক কথা বলবো। আমার পূর্বের বক্তা মাওলানা রিয়াজুল করিম সাহেব ইলম নিয়ে সুন্দর আলোচনা করছিলেন, পরিবেশ নিয়ে সুন্দর আলোচনা করছিলেন, শুনতে পাচ্ছিলাম। কিন্তু আমি একটা জিনিস চাই, উনি তো একটা ধারাই বললেন, গুলজার সাহেব একটা ধারাই বললেন, আমি একটা চাই যে আমি কিছু কিছু কথা বলবো যেগুলো আমার ভাইদের, আমার বাবাদের, আমার মা বোনদের শুনলে কাজে আসবে, আমারও কাজে আসবে। সেই কথাগুলি আমি একটু বলার চেষ্টা করব। আজকে মুমিন মুসলমান বলেন, আমরা বুকে হাত দিয়ে আজকে বলি, কিছুদিন আগে আমাদের কাছে নিসফে শাবান গুজরে গেছে, আসছে আমাদের কাছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আসছে তোমাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা তুমি আমার বন্ধু হয়ে যাবে এই রমজান মাসে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন।
এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে ফরজ করেছেন রোজা, শুধু জবানের রোজা রেখে দিলে কিন্তু হবে না, শুধু অঙ্গ প্রত্যঙ্গের রোজা রেখে দিলে হবে না। আমাকে রোজা রাখতে হলে আমার শরীরের, আমার অন্তরের 6টা দরজা আমাকে বন্ধ করতে হবে। শুধু মুখের রোজা রেখে দিলে কিন্তু আল্লাহর প্রিয় হওয়া যাবে না। তো রমজানের মাস আসছে, দেখতে পাবেন অবিরামপুরে কুলগাছিয়ায় যান, হোটেলের সব লাল কাপড় টাঙিয়ে দিয়েছে, লাল পর্দা টাঙিয়ে দিয়ে এক সাইড একটু খোলা রেখেছে, বাকি কিন্তু পর্দা বন্ধ। কারণ ভিতরে সব আমার চাচা আর আমার ভাইয়েরা আছে, যাতে মানুষ না দেখতে পায়। তাহলে কি আল্লাহর ভয় আমার অন্তরে হলো? আমি কি আল্লাহর বন্ধু হতে পারবো? আমি যদি একজনকে ভালোবাসি, তার জন্য আমি আমার প্রাণটা পর্যন্ত দিয়ে দেবো, কারণ আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। তো আমার রবকে যদি আমি ভালোবাসি, আমার মাওলা আমার আল্লাহকে যদি আমি ভালোবাসি, তাহলে আমার আল্লাহর জন্য আমাকে কিছু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, ও বান্দা, তুমি সারাদিন রোজা করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছি, বান্দা রোজাদার এমন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে বন্ধু হয়ে যাবে। রোজাটা তোমাকে রোজার মতো রাখতে হবে, তা না হলে তুমি সেহরি খাবে ভোরের বেলায়, সেহরি খাওয়ার পরে সকাল বেলায় মানুষের সঙ্গে তুমি গালিগালা শুরু করবে, মানুষের তুমি চুগলি করতে শুরু করবে। নজরদার যদি তুমি হেফাজত না করো, বেগানা নারীর দিকে তুমি নজর দিবে। শুধু তোমার পেটের রোজার মুখের রোজা করলে হবে না, নফসকে তোমার কন্ট্রোল করতে হবে। নফস তোমার চাইবে রে বান্দারে তুই রোজাটা ভেঙে দে। ও আল্লাহর বান্দা পিপাসানিটা পান করে নে। নফসকে তুমি বলো, রে নফস আমি রব চাই চলবো, আমি মন চাই চলতে পারবো না। নফস তোমাকে বলবে পথের ধারে যাচ্ছ, একা আছো, অন্য মানুষ নাই। ও আল্লাহর বান্দা এত কষ্ট করে করে কেন তুমি হেঁটে হেঁটে যাচ্ছ? তুমি পথের ধারেতে বসে যাও, গাছতলাতে তুমি বসে যাও, ঠান্ডা পানির বোতল নিয়ে তুমি পান করে নাও। নফসকে তখন বলো, রে নফস রে, আমি জানি ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে যে গুনাহ ছাড়বে, আল্লাহ বলছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আর নফস কি বলছে আমাকে? তুমি এই কাজটা করে নাও, এই কাজটা যদি করে নাও তো তুমি কামিয়াব হয়ে যাবে। কিন্তু নফসের গোলাম হলে আমাদের হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা তাফসীর বলতে গিয়ে আমার কথাটা মনে হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন লোক ছিল। কথাটা শুনবেন ভালো করে। একজন লোক ছিল, যেই লোকটা সন্ত্রাসী স্টাইলে অবৈধভাবে টাকা পয়সা কামিয়ে 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 টাকার পাহাড় করেছিল। এমন কোন গুনাহ নাই যে সে আল্লাহর বান্দা সেই গুনাহটা করে নাই। এমন একটা সময় ওই এলাকায় একজন মহিলা বাচ্চা নিয়ে বসবাস করত, স্বামী নাই। হঠাৎ করে ঘরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। সে নিজে তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে, কিন্তু সন্তানদের কান্না আর সহ্য করতে পারে না। বেকারার হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে বেকারার হওয়ার পরে সে যখন একদম সব কিছু চুল হারিয়ে তার মাথায় তখন আসলো ওই এলাকায় একজন মানুষ আছে বড় টাকাওয়ালা, আমি তার কাছে চাই আমার সন্তানদের খাবারের জন্য, তাদের ক্ষুধা মিটানোর জন্য, তাদের আহারের জন্য আমি কিছু টাকা তার কাছ থেকে নিয়ে এসে আমার চুলায় আগুনটা জ্বালাই। আল্লাহর পেয়ারা বান্দি
সতী সতী নারী বাচ্চা নিয়ে বসবাস করে পরেশগার মহিলা নামাজি চলে গেল ওই লোকটার কাছে যে বলছে ভাই তুমি আমাকে কিছু টাকা দাও, কদিন ধরে আমার চুলায় আগুন জ্বলে না, আমার বাচ্চারা কান্না করছে, ক্ষুধার জ্বালায় আমি সহ্য করতে পারি না তাদের কান্নার চোখের পানি। ওই গুনাহগার বদমাইশ তখন বলল ঠিক আছে তোমাকে আমি টাকা দেব, তাহলে তোমাকে আমার কিছু শর্ত মানতে হবে। বলে কি এমন শর্ত তুমি বলো? বলে আমার শর্ত হলো তোমাকে টাকা আমি দিয়ে দেবো, তুমি আমার খাস কামরায় চলো। ওই সাথী সত্যি নারী আল্লাহর বান্দি বাচ্চার কথা শুনে বেকার হয়ে ওই আল্লাহর বান্দার ঘরেতে চলে গেল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা বলছেন ওই সতী সতী নারী যখন ওই খাস কামরায় চলে গেল, লোকটা তখন বলল বসো, টাকা তোমার জন্য আমি রেখে দিচ্ছি, টাকা তুমি পেয়ে যাবে, তোমার টাকার কোনো চিন্তা নাই, তবে তোমার শরীরটা আজকে রাতের জন্য আমাকে তোমাকে বিলীন করে দিতে হবে। আল্লাহর বান্দি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর তত্তর করে কাঁপে আর কান্না করে বেকার হয়ে বলল ঠিক আছে তাই হবে, আমি আজ তোমার শরীরটাকে তোমার কাছে আজকের রাতের জন্য আমি ওয়াকফ করে দিলাম, দাও টাকা দাও, আমার সন্তানদের ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারি নাই। টাকা যখন তাকে বলে দিল যে টাকা তোমার রাখা আছে, মহিলা তখন মত করে নিল সতী সতী নারী আল্লাহর বান্দি শুধু বাচ্চার ক্ষুধার জ্বালাতে মত করে লিয়ার পরে যখন এবার বলে আসো তুমি আমার সামনে, যখন তাকে ধরতে যায় থরথর করে কাঁপে আর বলে তুমি আমাকে টাচ যেন করবে না। বলে কেন? তুমি তো নিজের থেকে এসেছো আর তুমি তো বলেছো ঠিক আছে আমি রাজি আছি, তারপরেও তুমি কান্না করো কেন বলো? বলে তুমি যে আল্লাহর বান্দা আমিও হলাম সেই আল্লাহর বান্দি, আজকে দরজা তুমি বন্ধ করে দিলে, জানালা তুমি বন্ধ করে দিলে, পৃথিবীর কোনো মানুষ কেউ দেখতে পাবে না আমি এমন একজন আল্লাহর বান্দি, শত দরজা লাগালেও তার চোখে কেউ বাধা দিতে পারবে না, তার চোখে কেউ পর্দা করাতে পারবে না। বলে সেজন্যই তুমি কাঁদছো? বলে হ্যাঁ আমি এজন্যই কান্না করছি। তখন ওই লোকটা বলল তুমি তো নিজেই এসেছো, আমি তো তোমাকে ডাক দিই নাই, তারপরেও কেন তুমি এত কান্না করো? বলে আমি আল্লাহর আযাবের ভয়ে কান্না করছি, আর আমি তো বেকার হয়ে তোমার কাছে এসেছি, আমি সেজন্যই কান্না করছি। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির চোখের পানিটা ওই আল্লাহর বান্দার কলবে গিয়ে হিট করলো, ধাক্কা মেরে দিল। সে তখন বলল দাঁড়াও, তুমি টাকা নিয়ে যাও, তোমাকে সমস্ত টাকা আমি ওয়াকফ করে দিলাম, তুমি টাকাগুলো সব নিয়ে চলে যাও, তবে আমিও আজ থেকে তওবা করে নিলাম, আর আমার জন্য তুমি দোয়া করো আমিও যেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে মরতে পারি। সেই আল্লাহর বান্দা গুনাহগার, ভাষা এত খারাপ ছিল, চরিত্র এত খারাপ ছিল, এমন কোন গুনাহ নাই যে চোখের সামনে কোন গুনাহ সে করে নাই। সেই বান্দা যখন তওবা করে নিল, সেই বান্দা তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কে বলছে আল্লাহ একজন মহিলা অসহায় মানুষ সেই গুনাহ থেকে বাঁচার ভয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতে পারলো। আমার দিল তুমি এত পাশান করেছো, আমার এত টাকা পয়সা দিয়েছো, তারপরেও আমার কেন এটা করলে না? মাওলাই হাকিম তুমি আমাকে শুধরাবার পথ অবলম্বন করে দাও, আমি আজ থেকে তওবা করছি, জীবনে আর কখনো সুদ খাবো না, আমি তওবা করছি, জীবনে আর কোন নারীর চরিত্র নষ্ট করব না, আমি তওবা করছি, জীবনে আর গুনাহের পথেতে যাব না। সব গুনাহ সে তখন ছেড়ে দিল। কিছুদিন আমল করে চলে, কিন্তু মানুষ তো জানে এই রকম যদি একটা নামি দামি মানুষ থাকে আপনাদের এই রাজাপুর বা বাগনান এলাকায়, সবাই তো তাকে চিনবে, কেন সে চিহ্নিত মানুষ, সবাই জানে। হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর ওই গুনাহগার নাফরমানের মৃত্যু হয়ে গেল। আর সেই সময়ের লি ছিল যদি কেউ ভালো কাজ করে মারা যায়
তার দরজায় লেখা হয়ে যায় যে লোকটা বড় ভালো ছিল, ভালো কাজ করে মারা গেছে, তাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আর যদি কেউ গুনাহ করে থাকতো, গুনাহ যদি করে মরতো, তার দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল। লোকটা মারা যায়, মারা যাওয়ার পরে পরে এলাকার মধ্যে হইচই শুরু হয়ে যায়। হইচই শুরু হয় যে অমুক নামের সেই বান্দাটা মারা গেছে, ভালো হয়েছে, আমাদের এলাকা এবার শান্তিতে থাকবে, আমাদের নারীদের চরিত্র আর হনন হবে না, আমাদের আর কারো কোনো কষ্ট হবে না, কেউ আর ধর্ষিতা হবে না, মানুষ সুদ থেকে বেঁচে যাবে, মানুষ ঘুষ থেকে বেঁচে যাবে। ওই কিফিলটা মারা গেছে আর মানুষ কিন্তু পথভ্রষ্টতার দিকে যাবে না। হঠাৎ করে মানুষ যখন তার তালাশ করতে করতে তাকিয়ে দেখে দরজায় লেখা আছে কদ গফারাল্লাহু লিল কিফল, ওই কিফলি নামের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। মানুষ তখন অবাক হয়ে গেছে, বলে কি ব্যাপার, ওই মানুষটাকে কে ক্ষমা করলো, কেই বা লিখলো ওর দরজাতে, বলো। খুঁজতে 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 তালাশ করতে 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 ওই নারীর কাছে পৌঁছে গেল। ওই নারীকে জিজ্ঞাসা করলো, বলো বোন, বলো বলো বলো, এর সঙ্গে তোমার সম্পর্ক কি ছিল? নারী তখন বিস্তারিত খুলে বলল, আমার টাকার দরকার ছিল, আমি ওর কাছে একদিন গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরেও যখন আমাকে টাকা দিয়ে যখন রাজি করে নেয়, তারপরেও যখন আমার অন্তরটা কেঁপে ওঠে, আমার চোখের পানি দেখে ওই কিফিল তখন আমাকে ছেড়ে দিয়েছিল। আমাকে যখন জিজ্ঞাসা করলো, বলো মহিলা তুমি কেন কান্না করো, বলো। বলে আমি এজন্যই কান্না করি, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ থাকলেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরজা খোলা আছে। আজকে তুমি দরজা লাগিয়ে দেবে, জানলা আটকায় দিয়ে তুমি আমার সঙ্গে জেনা করবে, আমার আল্লাহর চোখে কি তুমি জানালা লাগাতে পারবে নাকি, বলো। আমার কান্নার কারণে আমি যখন কান্না করি, কিফিল তখন আমাকে ছেড়ে দিয়েছিল আর আমাকে বলেছিল আমার জন্য তুমি দোয়া করিও। তো ওই নারী কিসের জন্য ছেড়েছিল? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। সেজন্যই সে কান্না করেছিল, গুনাহ থেকে বাঁচার জন্য। কিন্তু আমার মুমিন মুসলমান ভাইয়েরা, আজকে আমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখি, আমরা আমাদের মায়েদের দিকে তাকিয়ে দেখি, আমাদের বোনেদের দিকে তাকিয়ে দেখি, আজকে আমার মা বোনেরা যদি পর্দাশীল হয়ে যেত, আমার মা বোনেরা যদি চরিত্রবতী হয়ে যেত, আমার মা বোনেরা যদি ভালো হয়ে যেত, স্বামীরা আমার বাবারা ভালো হতে বাধ্য হতো, হতো না? হতো না? সেই মা বোনদের কথা বলতে গিয়ে আমি একটা কথা বলবো, সেরকম ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জানেন তো মা খাদিজাতুল কুবরা কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে এসে হযরত ফাতেমা বলছে, আব্বা জান, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না কিন্তু থামানো যায় না। বলে কেন? বলে আপনি চলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি বন্ধ করে নাই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, খাদিজা রে, ও খাদিজা, বলো বলো বলো, তুমি কেন কান্না করো, বলো খাদিজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী গো, আমি 40 বছরের বৃদ্ধা মহিলা যখন ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমি আপনার বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হয়েছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত আপনার আমি খিদমত ভালোভাবে করতে পারি না, আপনার সেবা আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রাণের স্বামী, ওগো নবী, আপনি মা হারানোর কষ্ট জানেন, বাপ হারাবার কষ্ট জানেন। আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনি কথা শেয়ার করতেন গো স্বামী। ওগো নবী গো, আপনার কাছে আমার 3টা ওসিয়ত আছে, চাওয়া আছে নবী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা কি চাওয়া বলো? খাদিজা কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইন্তেকালের পরে, আমি যখন মারা যাব,
দুনিয়ার কোন কাফন দিয়ে যেন আমার কাফন না দেওয়া হয়। আপনি নবী আমার স্বামী গো, আপনার নিজের কাপড় জুব্বা মুবারক দিয়ে আমার কাফন দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, এটা তো মামুলি কথা খাদিজা, তুমি আমার কাছে জুব্বা চাইছো, আমি তোমাকে দেব না খাদিজা। আমি যখন মায়ের কথা মনে পড়তো খাদিজা, তোমার কাছে আমি শেয়ার করতাম খাদিজা। আমার বাবার কথা মনে পড়লে আমি তোমার কাছে সমস্ত কথা আমি শেয়ার করতাম খাদিজা। আমার হাতে কালমা পড়ার মতো যখন কেউ ছিল না খাদিজা রে, তুমি আমার হাতে কালমা পড়ে বলেছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও খাদিজা, তুমি বলো কি চাও, বলো বলো। বলে নবী গো, আমার আরেকটা চাওয়া আপনার কাছে আছে নবী। বলে বলে খাদিজা তুমি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মানুষজন যখন আমাকে কবরে নামানোর জন্য যাবে, নবী গো, আমার কবরে আপনি গিয়ে আগে গোড়াগড়ি না দিয়ে আমাকে নামাবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, খাদিজা কেন আমাকে গোড়াগড়ি দিতে হবে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় লাগে ওই অন্ধকার কবরে আমি একা একা কেমন করে থাকবো। বলে আমি গোড়াগড়ি দিলে কি হবে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘাম মোবারক যদি কবরের গায়ের মধ্যে লেগে যায়, তাহলে মুনকার নেকির কেন ওই কবরে কোনো ভয়ানক ফেরেশতা আসার সাহস পাবে না। যে ফেরেশতা আযাব দিতে আসবে, সেই ফেরেশতা ওই কবরে ঢোকার সাহস পাবে না। বলে খাদিজা আর একটা কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় লাগে। আমি যখন কবরে চলে যাব, আমাকে যখন কবরে নামানোর পরে মাটি আর বাঁশ দিয়ে যখন ঢেকে দিয়ে চলে আসবে, মানুষজন কিছুক্ষণ যাওয়ার পর, কিছু দূর যাওয়ার পর কবরে তো মুনকার নেকির আসবে। ওগো নবী, সবাই চলে আসলেও আপনি কিন্তু সেখান থেকে আসবেন না। বলে কেন খাদিজা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় লাগে যদি আপনি ওখান থেকে চলে আসেন আর মুনকার নেকির যখন ঢুকে যাবে আর আমাকে যখন সওয়াল করবে, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়ালের জবাব কিন্তু ভুলে যেতে পারি। আমাকে বড় ভয় লাগে, আমি জবাব দিতে হয়তো পারবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, ও খাদিজা, তুমি চিন্তা করো না খাদিজা, আমি তোমার সওয়ালের জবাব দিয়ে দেব। কিন্তু মুমিন মুসলমান রে, আমি একটু আগেই বলেছি, আমার মায়েরা যদি ভালো হতো, আমার বোনেরা যদি ভালো হতো, সমস্ত পুরুষগুলো ভালো হয়ে যেত। আজকে নতুন নতুন বিয়ে করে এসেছো, শ্বশুর বাড়ি থেকে বউকে নিয়ে এসেছো, বউ তোমাকে আজকে বলছে, স্বামী গো, ও স্বামী, তোমার বিবাহের বন্ধনে আমি আবদ্ধ হয়েছি। আমি মা ছেড়ে এসেছি, বাপ ছেড়ে এসেছি, ভাই ব্রাদার সকলকে ছেড়ে আমি তোমার ঘরেতে এসেছি। ও স্বামী, বলো বলো, আমাকে এক ভরি ওজনের গলার মালা দিবে কি দিবে না বলো? আবদার করে তো। তারপরে কি বলে, আমাকে ওই যে কি বলে 58 কে পার্কে ঘুরতে নিয়ে চলো, আমাকে অমুক জায়গা নিয়ে চলো, না হলে কিন্তু তোমার আমি ঘর করব না। কিন্তু মা, তুমি যদি তোমার স্বামীকে বলতে, মা গো, আমি বাপ ছেড়ে এসেছি, মা ছেড়ে এসেছি, সবকে ছেড়ে তোমার বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছি। ও স্বামী, আমি নামাজ পড়ছি, তুমিও 5 ওয়াক্তের নামাজ পড়ো স্বামী, তাহলে তোমার দ্বারাই তোমার স্বামীও নেককার হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল মা খাদিজা, তুমিও একজন মা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মা। সেই মা স্বামীকে কি বলল? নিজের কবর থেকে বাঁচার জন্য স্বামীর কাছে ওসিয়ত করে ভালো ভালো জিনিস চেয়ে নিল, কিন্তু তোমার স্বামীকে তুমি ওসিয়ত করতে পারলে না। আজকে তুমি যদি ঠিক হয়ে যেতে আমার মা, তাহলে আমার বাপ ভাইরাও ঠিক হয়ে যেত, কিন্তু আমার মায়েরা হবে না। যাক, এবার আমি আমার জলসার মোড়ে আসি। এতক্ষণ ওভার বাউন্ডারি করছিলাম যাতে করে মজলিসটা একটু জমে।
কিন্তু অবিরামপুরের মানুষ খুবই চালাক, ওরা জানে আমরা তো এখন জমবো না, আমরা এদিক ওদিকে ঘুরবো, তাই তো এর জন্য অনেকগুলো চেয়ার খালি, এদিক ওদিক খালি। যারা আছেন বসে থাকেন ইনশাআল্লাহ তাআলা, একটা কেউ যেন ওঠার চেষ্টা করবেন না। আজকে আমাদের কাছে শাবান মাস বিদায় নিতে চলেছে, আমাদের কাছ থেকে শাবান মাস বিদায় নিতে চলেছে। আসছে আমাদের কাছে রমজানুল মুবারকের মাস। সেই মাসেতে আমাদেরকে কিছু জিনিস আছে ছেড়ে দিতে হবে, আর কিছু আছে আমাদেরকে বেশি করে করতে হবে। কিন্তু আমরা যদি বেশি করে করি তাহলে আমরা কামিয়াব হতে পারবো, আর যেগুলো ছাড়ার আছে যদি আমরা ছাড়তে পারি তাহলেই কামিয়াব হতে পারবো, তা না হলে কিন্তু কামিয়াব আমরা হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা চোখে দেখে, যারা জ্ঞানী আর অজ্ঞানী, তারা কখনোই সমান হতে পারে না। যারা চোখে দেখে আর যারা দেখে না, তারা কখনোই সমান হতে পারে না। আমি আপনি মুমিন মুসলমান, আমাকে একটা পথ চলতে হলে, আমাকে একটা দিক নির্দেশনা দিয়ে চলতে হলে, আমার পথ দেখার মতো আমার চোখ থাকতে হবে। তা না হলে আমার চোখ যদি না থাকে, আমাকে যার চোখ আছে তার সঙ্গে মিলে থেকে আমাকে পথ চলতে হবে, তা না হলে কিন্তু চলা যাবে না। আজকে আমাদের এই সমাজে যারা পথে চলায় আমাদেরকে, যাদেরকে আমরা পথ প্রদর্শক মনে করি, যাদের সাথে আমরা পথে পায়ে পা রেখে চলি, তাদেরকে কিন্তু আমরা পথ প্রদর্শক মনে করি না। কারণ আমাদের মধ্যে কিছু ইলম এমন ঢুকে গেছে, কিছু বদরক্ত এমন ঢুকে গেছে, আমাদের মধ্যে আনানিয়াত এসে যে আমি তো সব জেনে গেছি, আর কারো কাছে আমাকে জানতে যেতে হবে না। এটা আছে না নাই ভাই আমাদের মধ্যে? এজন্যই আজকে আমরা পিছিয়ে আছি, দিন থেকে আমাদের মধ্যে দিন নাই। বিবি জুবাইদা কার স্ত্রী গো? কার স্ত্রী? বাদশা হারুন রশিদের স্ত্রী তো। বাদশা হারুন রশিদ একবার সমস্ত আলেম সমাজকে ডাক দিয়ে বলল, আজকে আপনাদেরকে আমি ইনভাইটেশন করছি, দাওয়াত করছি, আমার কাছে তোমরা এসো। সব আলেমরা যখন জুটে গেল, বাদশা হারুন রশিদ দাওয়াত খাওয়ানোর পরে জিজ্ঞাসা করছে, আমি আপনাদেরকে কেন ডেকেছি? আমাকে কিছুই বললেন না। আলেমরা সবে এক জায়গায় জড়ো হয়ে দিয়ে বাদশা হারুন রশিদকে বলছে, বাদশা জাহাপানা বলেন, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? বাদশা বলছে, আজকে তোমাদেরকে বলতে হবে আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী। সবাই অবাক হয়ে গেছে। জান্নাতি আর জাহান্নামী কেমন করে বলবো? ভালো কাজ করলে এটা বলতে পারবো যে আপনি জান্নাতের পথে আছেন, খারাপ কাজ করলে এটা বলতে পারবো যে আপনি জাহান্নামের পথে আছেন। কিন্তু ভালো জাহান্নামী আর জান্নাতি কেমন করে বলতে পারি? বাদশা হারুন রশিদ বলছে, না না, আমাকে বলতে হবে আমি জান্নাতি নাকি জাহান্নামী। মজলিস শেষ হব ভাব একদম শেষ মুহূর্তে চলে এসেছে। ওই রকম পিছন দিক থেকে একজন 9 বছরের বালক দাঁড়িয়ে গেছে, বলছে, জাহাপানা আমি উত্তর দেব, আপনি জাহান্নামী নাকি জান্নাতি? আলেমরা সব অবাক হয়ে গেছে। আমরা এতগুলো আলেম মিলে বলতে পারলাম না, আর কেউ বলতেও পারবে না জান্নাতি বা জাহান্নামী। কিন্তু এই 9 বছরের বালক কেমন করে বলবে যে জান্নাতি বা জাহান্নামী? সবাই অবাক হয়ে গেছে। বাচ্চা সামনে এসেছে, বাচ্চাকে জিজ্ঞাসা করলো, বাচ্চা বলো, তুমি যে উত্তর দিবে তুমি বলো, কে জান্নাতি? আমি জান্নাতি নাকি আমি জাহান্নামী? তখন বলছে যে উত্তর যে দেয় তার সম্মান একটু বেশি, জানা বেশি, তাহলে আপনি নিচে বসেন, আমাকে উপরে বসতে দেন। বাদশা হারুন রশিদ বলল, উজির রে, ও উজির, তুমি আমার জায়গাটা নিচে করে দাও, ওই বালককে উপরে বসিয়ে দাও। বালককে সিংহাসনে বসানোর পরে বলছে, বলো। বালক বলছে, তুমি আবার আমাকে প্রশ্ন করো। বলছে, বলো, আমি বলতে হবে তোমাকে আমি জান্নাতি নাকি জাহান্নামী? বলছে, আপনি তো এত বড় বাদশা, আপনার মাল দৌলত কোনো কিছুতেই তো কম নাই। বলে, না, কম নাই।
বলে বলেন আপনার কাছে এমন একটা সময় এসেছে সুন্দরী সুন্দরী রমণীরাও আপনার কাছে এসেছে আর আপনার মনেও হয়তো খায়েশ জেগেছে যে আমি তাদেরকে বিবাহ শাদী করে নেই বা তাদের সঙ্গে জেনা করে নেই। বলছে হ্যাঁ। বলে আপনি করেছেন কিনা? বলে না না, আমি যদি চাইতাম, আমার মন যদি চাইতো, আমি যদি আল্লাহকে ভয় না করতাম, ওরে বালক, আমি শত শত নারীকে আমি জেনা করতে পারতাম। তখন ওই 9 বছরের বালক বলছে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও হারুন রশিদ গো, ও হারুন রশিদ, আমি তোমাকে বলে যাচ্ছি তুমি হলে জান্নাতি। আলেমরা সব দাঁড়িয়ে গেছে। 9 বছরের বালক তুমি কি করে বললে বলো জান্নাতি? বলে তোমরা কি কোরআন পড়ো না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে আমার আদালতে হিসাব দেওয়ার ভয়ে, দাঁড়ানোর ভয়ে যে গুনাহ থেকে বাঁচবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। হারুন রশিদ যদি চাইতো তাহলে জেনা করতে পারত, কিন্তু গুনাহ থেকে ভয়ে, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে গুনাহ থেকে বেঁচে এসেছে, সেজন্য হলো জান্নাতি। কিন্তু আমার মুমিন মুসলমান ভাই, সেই পালকটা কে বালক? সেই পালকটা আমার আপনার ঘরের সন্তানের মতোই একজন সন্তান। সেটা কে? খোঁজ নিয়ে নিয়ে যখন দেখলো ওই বালকটা কেউ নয়, ওই বালকটা হলো সেই বালক যে ইমাম যুগের ইমাম হওয়ার যোগ্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের যে 4 ইমাম তার মধ্যে একজন ইমাম উনি। কিন্তু আমার মুমিন মুসলমান ভাই, যদি আমার সন্তানটাকেও আমি ওই রকম তৈরি করি, সেও হয়তো কেউ ইমাম শাফিঈ হবে, কেউ ইমাম মালিকের মতো হবে, কেউ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মতো হবে, কেউ আরো কারোর মতো হবে। তো আমি বলছিলাম আমার মা বোনদের কথা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওসিয়তনামা নেওয়ার কিছুদিন পরে পরে দেখা গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, ওগো আমার সাহাবারা, তোমরা খাদিজার জন্য বাজারের কোনো কাফন কিনে আনবে না। আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি ওসিয়ত দিয়েছি, আমাকে আমি তাকে কথা দিয়েছি যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা দিয়েই তার কাফন হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জুব্বা দিয়ে কবর, জানাজা দিয়ে কবরের কাছে নিয়ে চলে যাচ্ছে, নবী আমার দৌড়ে দৌড়ে গিয়ে সাহাবাদের সামনে কবরের কাছে গিয়ে বলছে, আবু বকর রে, ও আমার সাহাবারা, আমার খাদিজাকে তোমরা কবরে নামাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন নামাবো না? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খাদিজার একটা ওসিয়ত আছে। বলে কি ওসিয়ত? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে একবার গোড়াগড়ি দিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত মতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় খুলে দিয়ে কবরেতে গোড়াগড়ি দিয়েছে। কবরে যখন নামানো হয়ে গেছে, নামানোর পরে মাটি আর বাঁশ দিয়ে যখন মাটি দিয়ে মানুষ সব চলে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজরার দিকে চলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, আমি এখন হুজরার দিকে যাব না, আমার এখনো একটা ওসিয়ত বাকি আছে। বলে কি ওসিয়ত? বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বলে গেছে যে সবাই আসার পরে আপনি কিন্তু ওই জায়গাতেই থাকবেন, আপনি আসবেন না। বলে কেন? বলে মুনকার নাকির আমার কবরে এসে যখন সওয়ালের জবাব চাইবে, আমি তখন হয়তো উত্তর দিতে পারবো না, ঘাবড়ে যাব, ভয় পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় লাগছে, আপনি ওইখানেতে গিয়ে আমার সওয়ালের জবাবটা দিয়ে দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আসার পরে অপেক্ষায় বসে আছে।
কখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে ফুনকার নেকির আসবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঠিয়ে দিয়েছে, ফেরেশতা পাঠিয়েছে। ফেরেশতাকে বলে দিয়েছে, ফেরেশতা রে, ও আমার ফেরেশতা, যাও যাও আমার নবীকে গিয়ে বলে দাও, আমার নবীকে গিয়ে বলো, নবী গো, ও নবী, কিয়ামত পর্যন্ত যদি আপনি ওইখানে বসে বসে অপেক্ষা করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরেতে মুনকার নেকির আসার সাহস পাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নবী গো, ও নবী, বলো বলো, আমার খাদিজা কি তোমাকেই ভালোবাসতো নাকি আমি আল্লাহ আমাকেও ভালোবাসতো? ও আমার নবী গো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার পক্ষ থেকে যেই মুনকার নেকিরের সওয়ালের জবাবটা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কিন্তু আমার ভাইয়েরা, আমার মায়েরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন একজন মা, আর আমার মায়েরাও একটা মা, আমার বোনেরাও আছে তারা। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনকার নেকিরের সওয়ালের জবাবের জন্য অপেক্ষায় ছিল, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বিদায় নিতেন, সবের লাস্ট, সবের শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন। কারণ ফাতেমার সঙ্গে সবের লাস্টে দেখা হলে মহব্বতটার জিনিস, মহব্বতের জিনিস আরো বেশি মহব্বতটা হবে। যখন সফর থেকে বাদ থেকে ঘরে আসতেন, সর্বপ্রথম ফাতেমার সঙ্গে দেখা করে বাড়িতে ঢুকতেন। সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসিকা মিনান নার, ফাতেমা তুমি গুনাহ থেকে বাঁচো, ফাতেমা তুমি আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে ফাতেমা তুমি বাঁচো। কোন ফাতেমা? যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সন্তানেরা হবে যুবকদের জান্নাতের সরদার। তার মা কত ভাগ্যবতী মা! সেই মাকে তার বাপকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেটিকে বলছে, বেটি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওগো আমার মায়েরা, আমার বোনেরা, তুমি তো ফাতেমার মত নারী হতে পারো না, তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হতে পারো না। তুমি, তোমার বাপ তো নবী না, তোমার সন্তান তো জান্নাতের সরদার না। তুমি কেমন করে তোমার মাথাটা খুলে খুলে ঘুরো? তুমি কেমন করে তোমার বুক আর পেটটাকে হাফ করে খুলে খুলে ঘুরো? কেমন করে তুমি মুশরিফ মত জামা কাপড় পরে পরে ঘুরো? কেমন করে তুমি অর্ধ উলঙ্গ হয়ে ঘুরো? তোমার বেটা তো জান্নাতের সরদার নয়, তোমার বাপ তো নবী নয়, তোমার মা তো নবীর স্ত্রী নয়। তুমি কেমন করে ঘুরতে পারো? তোমার মনে কি একটু কোনো ভয় নাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা যেটা হলো জাহান্নামের একটা ঘর টুকরো, না হয় একটা জান্নাতের টুকরো। কবর এমন একটা ঘর, সেই কবর, কবরের মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কবরের মাটি দুই দিক থেকে চাপ দিয়ে এমন জোরে পিষতে পিষতে একটা পাঁজরার ভিতরে আরেকটা পাঁজরা যেন ঢুকে যায়। সেদিন তোমাকে কে বাঁচাবে? এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এখনো তোমার হাতে ওয়াক্ত আছে। তুমি নিজেকে বিলীন করে দাও, তোমার নিজের চরিত্রটাকে তুমি ঠিক করে নাও, তুমি তোমার পথ চলাটাকে ঠিক করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি তুমি ধাবিত হয়ে যাও, তুমি পর্দাশীল হয়ে যাও, তুমি বাবার অবাধ্য হয়ে যাও, বাধ্য হয়ে যাও, তুমি স্বামীর বাধ্য হয়ে যাও, তুমি ভাইয়ের বাধ্য হয়ে যাও। তা না হলে তুমি শোনো, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলেছিল, ও ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। কোন ফাতেমা? যেই ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কে আলী? যে আলী 11 বছর বয়সে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালমাটা পড়ে নিয়েছিলেন। সেজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম এই ইলমে দুনিয়ার শহর, ইলমে দ্বীনের শহর, আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। সেই আলীর স্ত্রী ফাতেমা এত বড় একটা যোগ্যতাপূর্ণ সাহাবা, এত বড় একটা সাহাবা, তার স্ত্রী ফাতেমা, নবীর বেটি ফাতেমা, তাকে বলছে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিন্তু আমার মুমিন মুসলমান ভাইয়েরা, আমার মাকে আমরা বলতে পারি না, আমার বোনকে আমরা বলতে পারি না, আমার পরিবারের কাউকে আমরা বলতে পারি না। কারণ আমি বললে কি ভাববে, ছেলে বেশি শিখে গেছে, আমি বললে ভাববে তুই কি আমাদের থেকে বেশি জানিস, তোকে তো আমরা মানুষ করেছি। তা না হলে কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারালয় শুরু করবে, যেদিন ডাক দিয়ে দিবে, সেদিন কোথায় যাবে? সমস্ত নবীরান পর্যন্ত সেদিন নফসি নফসি করবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি মাথাটা উঠান, দুনিয়াতে ভোগ বিলাস করে ঘুরছো, আয়েশ আরাম করে তুমি আমি ঘুরছি রে ভাই। কিয়ামতের দিন, মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, উপরের দিকে যখন তাকিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা জাহান্নামীরা আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগাররা যখন যেতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতের বাটুনি দিয়ে, যেমন মানুষ ধানের চিটা, চিটা বলেন তো, ধানের চিটা বলেন না আপনারা, আগড়া বলেন, কি বলেন? চিটা। যেমন মানুষ ধানের চিটাকে হাওয়া দিয়ে আলাদা করে বার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ধানের চিটার মতো সেই গুনাহগারগুলোকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। আর যারা জান্নাতে যাবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, হাসতে হাসতে তারা জান্নাতের দরজায় চলে যাবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার ওই নাফরমান বান্দার সিনাটাকে চাক করে ছিদ্র করে বাম হাতটাকে সিনার দিকে ঢুকিয়ে পিছন দিকে বার করে দাও। আমলনামাটা দিয়ে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাদেরকে দিবে? বাম হাতে। দুটো তো দল হবে, একটা ডানপন্থী হবে, একটা বামপন্থী হবে, একটা টিএমসি হবে, একটা সিপিএম হবে, তাই তো? ডানপন্থী মানে টিএমসি তো? কথা বলেন, ডানপন্থী মানে টিএমসি তো, আর বামপন্থী মানে সিপিএম, তাই তো? ভালো বিচার গো আপনাদের। ডানপন্থী তারা হবে, ডান হাতে আমলনামা যাদের দেওয়া হবে, তারা হাসতে হাসতে জান্নাতের গেটে চলে যাবে। বামপন্থী তারা হবে, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদের কিন্তু কঠিন মারহালা হবে। সিনাটাকে ছিদ্র করে হাতটাকে গলিয়ে পিছনের দিকে সনদখানা ঝুলিয়ে দিবে আর বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাইকা হাসিবা। ও বান্দা, তোমার আমলনামা ঝুলিয়ে দিয়েছি, পড়ে পড়ে তুমি দেখো। দিনের বেলা কোথায় কি করে, একা একা কি করেছো, 5 জন মিলে কি করেছো, 10 জন মিলে কি করেছো, দিবালোকে কি করেছো, মানুষের অগোচরে কি করেছো, মানুষের পিছনে কি করেছো, মুখে কি বলেছো, অন্তরে কি এঁকেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার আমলনামাটা তুমি পড়ে পড়ে দেখো। সেদিন বলবে আল্লাহ গো, ও আল্লাহ, আমাদের চোখ আছে সামনের দিকে, আমাদের আমলনামা পিছন দিকে, আমরা কেমন করে পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে বলবে, ফেরেশতা রে, ও ফেরেশতা, ওই নাফরমানের কাছে আলেমরা গিয়েছিল, ওই নাফরমানের কাছে যুগে যুগে আমি পয়গম্বর পাঠিয়েছি, সকলেই যাওয়ার পরেও নাফরমান আমার কথা মানে নাই। ওই নাফরমানের কাল্লাটাকে মুছড়ে সামনের দিক থেকে পিছনের দিকে করে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলবে, নবী গো, ও নবী, আপনি মাথা মোবারকটা উঠান, বিচারালয়টা শুরু করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আমার হুজরার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম গুম করে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম পয়গম্বর গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোরা মায়ের কথা মনে হয়ে গেছে সেজন্য কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৃত বাবার কথা মনে হয়েছে বলে কি আপনি কান্না করেন নাকি বলেন? নবী আমার কান্না করতে করতে বলে আয়েশা রে ও আয়েশা আমি মায়ের কথা মনে করে কান্না করি না আয়েশা, আমি আমার বাপের কথা মনে করে কান্না করি না আয়েশা। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা আপনার সম্মুখে আছি আয়েশা। ইয়া রাসূলুল্লাহ তারপরেও কেন আপনি কান্না করেন গো নবী? নবী আমার বলে আয়েশা রে ও আয়েশা কিয়ামতের ময়দান যখন সিরিয়াল জমিনে আমার আল্লাহ কায়েম করে দিবে সেদিন সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। ঈসা নবী বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, মুসা নবী বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রহমতের নবী, আপনি সেদিন কি করবেন গো নবী? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে ও আয়েশা সেদিন সমস্ত নবীরা বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। বলে আয়েশা আমি সেদিন মাকামে মাহমুদে আমার আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। ওরে নবীর উম্মত রে আজকে নবীর উম্মত বলে দাবি করো, নবী আজ থেকে 1447 বছর আগে থেকে কিয়ামত পর্যন্ত তোমার আমার জন্য আহাজারি করবে। তুমি নবীর উম্মত, এখন পর্যন্ত আমার নবীর রেখে যাওয়া নামাজটা কেন পড়তে পারলে না? যেই নবী শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি কিয়ামতের মাঠে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে বলবে আল্লাহ আমার একজন উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে নবী তুমি মাথাটা উঁচু করো, তা না বলে আমি বিচার করা সম্ভব হবে না। নবী আমার বলবে আল্লাহ গো ও আল্লাহ আমি মাথাটা উঁচু করব, মাথাটা আমি উঠাবো, তুমি বলো আমার একজন উম্মত যেন জাহান্নামে না যায়। ও নবীর উম্মত গো শুধু জলসা দিলে মিলাদ করলে নবীর উম্মত হওয়া যায় না। আমার নবীর উম্মত হতে হলে আমার নবীর সুন্নাত মেনে তোমাকে চলতে হবে। আমার নবীর উম্মত হতে গেলে আমার নবীর রেখে যাওয়া আদর্শ মতগুলো তোমাকে চলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী মাথাটা উঁচু করেন, বিচারটা যখন শুরু হবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত কোটি কোটি মানুষের সমাগম হবে, এত নবীদের উম্মতরা সেখানে থাকবে, আপনি কেমন করে আপনার উম্মতগুলোকে চিনবেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রে ও আয়েশা একটা লাল ঘোড়ার পাল একটা সাদা ঘোড়ার পালের সিংহের যদি একটা সিংহে লাল ফিতা বেঁধে দিয়ে যায়, একটা ভেড়ার যদি পাল হয় সাদা ভেড়া, একটা ঘোড়ার যদি পাল হয় তো সাদা ঘোড়া, তার মাথায় যদি একটা লাল ফিতা বেঁধে দিয়ে যায়, আয়েশা বলো লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়া থাকলেও ঘোড়াটাকে চিনা যাবে কি যাবে না? আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো স্বাভাবিক ব্যাপার, তাহলে তো চিনা যাবে। বলে আয়েশা রে ও আয়েশা আমার উম্মত যারা হবে ফজরের সময় যারা ওযু করেছে, জোহরের সময় যারা ওযু করে নামাজ পড়েছে, ও আয়েশা আসরের সময় আমার উম্মত যারা ওযু করেছে, আয়েশা রে মাগরিবের সময় আমার উম্মত যারা ওযু করেছে, ও আয়েশা ইশার সময় আমার উম্মত যারা ওযু করেছে, ওই কিয়ামতের মাঠেতে ওযুর জায়গাগুলো নূরেতে ঝলমল করবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব আয়েশা। বলেন আমার ভাইরা
আমার নবী সেদিন আমাদেরকে চিনবে কোথা থেকে? আমার নূরের হুজুর জায়গাটা যখন নূরেতে ঝলমল করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাকে আপনাকে চিনে চিনে জান্নাতে ঢুকিয়ে দিবে। আমরা নবীর উম্মত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে রেখে গেছিল কোথায়? মসজিদে। আজকে উম্মত আছে কোথায়? মসজিদের বাইরে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, নবী তুমি মাথাটা উঠাও। নবী যখন মাথাটা উঠাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারটা শুরু করবে, আর ওদিক থেকে জাহান্নামের গর্জন শুরু হয়ে যাবে। একদল ফেরেশতা, শুধু একদল নয়, ৭০,০০০ ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বলেছে তোমরা ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামটাকে ধরে রাখো, তারা আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ মাওলাই হাকিম, আমরা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়েও জাহান্নামকে আটকে রাখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন একটু পানি দিবে, কুদরতের হাতের পানি। পানি দিয়ে বলবে, যাও যাও জাহান্নামের মধ্যে এই পানিটা ছিটিয়ে দাও। জাহান্নামে পানি ছিটানো মাত্রই জাহান্নাম পিছনের দিকে দুর্বার গতিতে দৌড়াতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, কি এমন পানি দিলে যেই পানিটা ছিটানো মাত্রই জাহান্নাম পিছনের দিকে দুর্বার গতিতে চলে গেল? এই পানি কি আবে জমজমের পানি, নাকি এই পানি কি আবে হায়াতের পানি, নাকি এই পানি কি কাউসারের পানি, নাকি বৃষ্টির পানি, নাকি সমুদ্রের পানি, নাকি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা গো, ও ফেরেশতা, তোমরাই তো এসে আমাকে খবর দিয়েছিলে মাওলাই হাকিম গো, অবিরামপুরের একটা ছোট্ট জায়গায় একটা মিলাদ অনুষ্ঠান, দুয়ার অনুষ্ঠান করেছিল। তোমার গুনাহগার বান্দারা ওই মজলিসেতে এসে বসেছিল, তোমারকে স্মরণ করে তোমার গুনাহকে ভয় দিয়ে টপ টপ করে চোখের পানিগুলো ফেলেছিল। মাওলা তুমি তো বলেছিলে বান্দা তোমার চোখের পানি নাকে ডগায় আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ maaf করে দিই। আল্লাহ গো, এই পানি কি সেই পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা আমার বান্দার চোখের পানি আমি বৃথা যেতে দেই না রে ফেরেশতা। ও ফেরেশতা, আমার বান্দা যখন মনে মনে নিয়ত করেছিল মাওলাই হাকিম জীবনের কতগুলো দিন গুজরে দিয়েছি, আর খারাপ পথে চালাবো না, রব্বুল আলামিন 60 বছর গুজরে দিয়েছি, আজ থেকে বসে বসে তওবা করছি, আর আমরা নামাজ ছাড়া আর দিনের পথ ছাড়া চলবো না। আল্লাহ তোমার পথ ছাড়া অন্য কারোর কাছে যাব না। এই কথা বলে বলে আমার বান্দারা যখন তওবা করেছে, আমাকে ভয় পেয়ে যখন নামাজ পড়ে দুটো হাত আমার কাছে তুলে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখের পানিকে ধরে রেখেছি। ফেরেশতা, এই পানি আবে জমজমের পানি না, এই পানি কাউসারের পানি না গো ফেরেশতা, এই পানি বৃষ্টির পানি না, এই পানি আবে হায়াতের পানি না, এই পানি হলো আমার বান্দাদের চোখের পানি। চোখের পানির মূল্য অনেক। যদি আল্লাহর কাছে একটু জমা দিতে পারেন, যদি না জমা দিতে পারেন তাহলে আর কিছু নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। আল্লাহ কি আমাদের দিলটায় পাথর মেরে দিয়েছে? আল্লাহ তো পাথর মারে না। আল্লাহ তো বলতে তোমাদের দিল গলে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে, আল্লাহর ওয়াহদানিয়তের কথা শুনলে, আল্লাহর বড়ত্বের কথা শুনলে যাদের অন্তরটা কেঁপে কেঁপে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কথা শুনলে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের কথা শুনলে, আল্লাহর কথার বয়ান শুনলে যাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, তারা হলো সত্যিকারের ঈমানদার। যদি তাও না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কথা শোনার পরে